এই যে হালকা একটা পাহাড়ি সুর শুনছেন, ঠিক এমনই একটা শান্ত, স্নিগ্ধ পরিবেশে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ ঘুরে আসা যাক যোগীঘাট রিভারসাইড হোমস্টে থেকে। এমন একটা জায়গা যেখানে মনটা নিজে থেকেই কেমন যেন শান্ত হয়ে আসে। একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, কেউ একজন হাসি মুখে দরজা খুলে আপনাকে ঠিক এই কথাটা বলছে, ভেতরে আসুন, নিজের বাড়ির মতোই ভাবুন। এটা শুধু বলার জন্য বলা একটা কথা নয়, জানেন, এটাই যোগীঘাটের আসল অনুভূতি। তো আমাদের এই যাত্রার শুরুতেই চলুন একটা কাজ করি। শহরের সব ক্লান্তি, সব চিন্তা, সব চাপ, সবকিছুকে দরজার বাইরে রেখে আসি। কারণ আমরা এখন এমন এক জগতে ঢুকছি যেখানে শুধু প্রকৃতির স্নিগ্ধতা মনকে ছুঁয়ে যায়। পার্থক্যটা একবার খেয়াল করুন। একদিকে শহরের সেই কান ঝালাপালা করা ট্রাফিকের শব্দ, আর অন্যদিকে নদের বয়ে চলার মিষ্টি কলতান। একদিকে এয়ার কন্ডিশনারের একটানা যান্ত্রিক আওয়াজ, আর অন্যদিকে খোলা পাহাড়ি হাওয়ার আলতো পরশ। যোগীঘাট আসলেই শহরে বিশৃঙ্খল জীবনের ঠিক উল্টো একটা আশ্রয়। চলুন এবার তাহলে ভেতরে আসা যাক। দেখুন, যোগীঘাটকে ঠিক হোটেল বলা যায় না, এটা আসলে একটা বাড়ি, একটা পরিবার যারা তাদের দরজাটা অতিথিদের জন্য খুলে দিয়েছে। তাই এটা শুধু একটা ঘর নয়, তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। এখানকার আসল আকর্ষণ কি জানেন? সেটা হলো আন্তরিক আতিথেয়তা। মানে এখানে এলে আপনার একবারও মনে হবে না যে আপনি পয়সা দিয়ে কোনো হোটেলে ঘর ভাড়া নিয়েছেন, বরং মনে হবে যেন পাহাড়ের কোলে কোনো চেনা বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন, যেখানে যত্ন আর ভালোবাসার কোনো শেষ নেই। আচ্ছা, তাহলে কাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট? দেখুন, যারা যুগলে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, বা যারা প্রকৃতির ছবি তুলতে ভালোবাসেন, কিংবা যারা শুধু একটু শান্তির খোঁজে আছেন, আরে এমনকি যারা শহরের কোলাহল থেকে দূরে একটা শান্ত উইকেন্ড কাটাতে চান, তাদের প্রত্যেকের জন্যই যোগীঘাট একটা আদর্শ জায়গা। এখানকার জীবন কিন্তু ঘড়ির কাঁটা ধরে চলে না। এখানে জীবন চলে নদীর নিজের ছন্দে। চলুন না একবার উঁকি দিয়ে দেখি যোগীঘাটে একটা গোটা দিন ঠিক কিভাবে কাটে, যেখানে প্রত্যেকটা মুহূর্ত যেন প্রকৃতির সাথে কথা বলে। এখানে সকাল শুরু হয় পাহাড়ের পেছন থেকে সূর্য ওঠার নরম আলো দিয়ে, আর তার সাথে থাকে কমলালেবুর বাগান ছুঁয়ে আসে একটা মিষ্টি বাতাস। দুপুরটা কাটে রিয়াং নদের পাড় ধরে হাঁটতে হাঁটতে, সন্ধ্যা নামে তারাভরা আকাশের নিচে বনফায়ারের উষ্ণতা মেখে। আর রাতে ঘুমের সঙ্গী হয় নদীর সেই একটানা বয়ে চলার শব্দ। এখানকার সবচেয়ে বড় উপহার হল এই নদীর ধারে নিরাময়। রিয়াং নদীর এই শান্ত স্রোতটা যেন মনের সব ক্লান্তি, সব অবসাদ ধুয়ে নিয়ে যায়। এক অদ্ভুত প্রশান্তি দেয়, যা হয়তো আর কোথাও পাওয়া যায় না। আমাদের এখনকার জীবনে আমরা তো সবাই টেকনোলজির সাথে আষ্টেপৃষ্ঠে বাধা, তাই না? যোগীঘাট হলো সেই বাঁধন থেকে কয়েকদিনের জন্য মুক্তি পাওয়ার একটা জায়গা। এক কথায় একটা সত্যিকারের ডিজিটাল ডিটক্সের ঠিকানা। এই একটা লাইনে কিন্তু এখানকার পরিবেশটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এখানে শহরের কোনো হইচই নেই, কোনো ব্যস্ততা নেই, আছে শুধু পাহাড়ের অপার আনন্দ আর নির্মল শান্তি। এখানে জীবনটা একটু ধীর গতির, ফোন বা ল্যাপটপের নোটিফিকেশনের শব্দ নয়। এখানকার একমাত্র মিউজিক হল পাখির ডাক, নদীর শব্দ আর বাতাসের সুর। এখানে নিজের সাথে নতুন করে সংযোগ করার একটা সুযোগ পাওয়া যায়। যোগীঘাট থেকে ফেরার সময় ব্যাগে করে শুধু কিছু ছবি ফেরে না, সাথে ফেরে একরাশ স্মৃতি আর একটা অন্যরকম অনুভূতি, যা সত্যি অনেক দিন ধরে মনের ভেতরে থেকে যায়। যদি এক কথায় বলি, যোগীঘাট হলো এমন একটা জায়গা যেখানে হইচই কোলাহলের ওপর শান্তির জয় হয়। আর এখানকার প্রত্যেকটা সকাল মনে হয় যেন একটা নতুন করে শুরু করার সুযোগ, একটা কমপ্লিট রিসেট। আর এই কথাটাই সম্ভবত যোগীঘাটের সবচেয়ে সত্যি পরিচয়। এটা এমন একটা জায়গা যেখানে একবার গেলে মনটা যেন ওখানেই থেকে যেতে চায়। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, আচ্ছা, শেষ কবে এমনটা হয়েছিল যখন প্রকৃতির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ কানে আসছিল না? যদি শহরের ব্যস্ততা এই উত্তরটা ভাবতেও না দেয়, তাহলে হয়তো আপনার পরের ঠিকানাটা যোগীঘাট হতেই পারে।